বৃষ্টির দিন আসলে কিন্তু বাঙালিদের মনে একটাই শুধু গান বাজে, খিচুড়ি খাওয়ার গান। আর এই খিচুড়ি না খেলে কিন্তু একদমই ভালো লাগে না, বৃষ্টি উপভোগ করা হয় না। বৃষ্টি আসলেই বৃষ্টি বিলাসের সাথে হয়ে যায় খিচুড়ি বিলাস। তো আমরাও খিচুড়ি খেলাম আজকে, খুবই মজা হয়েছিল। আর সকালবেলা উঠে বরাবরের মতোই আমি আমার শখের বেলকনিতে চলে আসি। দেখেন বাইরের সাইডটা দেখেন কত বেশি সুন্দর লাগছে, ফুল ফুটে আছে। এবং আমার বাসায় একমাত্র আমার বেলকনিতে সব থেকে বেশি ফুল ফুটেছে এবং গাছও লাগিয়েছে। এই যে সন্ধ্যা মালতী বা সন্ধ্যা তারা গাছ যেটাই বলেন আপনারা, এটা শুধুমাত্র সন্ধ্যাবেলায় ফোটে, দিনের বেলাতে এটা হচ্ছে একদমই হয়ে যায়, ফুলটা বুঝে যায়। তো সন্ধ্যাবেলাতে এত বেশি ফুল ফোটে, সন্ধ্যাবেলার ভিডিও আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর এদিকে আমার বোম্বাই মরিচের গাছটা আর বেঁচে উঠতে পারে না, চড়ুই পাখি সব পাতাগুলো খেয়ে ফেলে, ফলে আর মরিচও খাওয়া হয়ে ওঠে না। আর এদিকে তো জামাইকে ভাত খেতে দিয়েছি, কারণ সে ভাত খেয়ে সে তার কাজে চলে যাবে। আর জামাইকে স্পেশাল রেসিপি করে খাইয়েছি, সে বললো অনেক মজাই নাকি হয়েছিল। তো এটার তরকারিটা হচ্ছে কালকে রান্না করছিলাম, সেটাই খেতে দিলাম আর কি সকালে। আর এদিকে ভাইকে নিয়ে হচ্ছে মাদ্রাসায় যায় প্রত্যেকদিন সকালবেলা। আর এখানে আসলেই, দোকানের সামনে আসলে চকলেট, চিপস, রুটি এইগুলো করতে করতে আরও 10 মিনিট লেট করে ফেলে প্রতিটা দিন। এইটা খাবে না সেটা খাবে, এই ঝামেলা আমাকে পোহাতে হয় প্রতিটা সকালবেলা। আমি জানি অনেক মায়েরা বা অনেক গার্জিয়ান যারাই আছেন তারা এই ঝামেলাটা পোহান বাচ্চাদেরকে যখন নিয়ে যান স্কুলে কিংবা মাদ্রাসায়। এই তো আমার ভাইকে নিয়ে যাচ্ছি, ও অনেক বেশি ভদ্র, তবে একটু বেশি চকলেট খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এই দেখেন মাশাআল্লাহ আমার ভাইকে পাঞ্জাবিতে অনেক বেশি সুন্দর লাগছে। আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এই তো ভাই কিন্তু সবসময় আমাকে বলে ওকে ক্লাসে দিয়ে আসতে, ক্লাসে বসিয়ে এরপর মাদ্রাসা থেকে একটু ঘুরে আবার চলে আসলাম সামনে। এসে দেখি যে বাজারে হচ্ছে এই যে শাকসবজি উঠে গেছে, আর এখানে সব সবজির এত দাম। কলমি শাক এক আঁটি 20 টাকা, এই সব শুনে আমার মাথা ঘুরে গেছে। এরপর বাসায় এসে দেখি আমার আন্টি হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলেছে। তো তার হাতে এই মজার খিচুড়ি আমি ভুলবো না কখনো, এর টেস্ট এত বেশি মজা ছিল। বাসাতেও যে এত বেশি মজার খিচুড়ি রান্না করা যায়, এই প্রথমবার আমি বাসায় তৈরি এত মজার খিচুড়ি খেয়েছি। অনেক সময় আমি হচ্ছে বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে খেয়েছি, অনেকগুলো রান্না করে সেক্ষেত্রে মজা হয়। তবে বাসাতে মানে মোটামুটি অল্প পর্যায়ে রান্না করার পরও যে এত বেশি টেস্ট হয়েছে, মানে আমি ভুলতেই পারবো না, অসম্ভব মজা হয়েছে। যে খেয়েছে সেই কিন্তু 100-তে 100 দিয়েছে। তো এই দেখেন বাচ্চাদেরকে আগে খেতে দিয়েছে, আর আমার ভাই তো খেতেই পারছে না, কারণ একটু ঝাল কম খায় তো। আর এদিকে আমাকে দিয়েছে সবাইকে বেড়ে খাওয়াতে, তো আমি সবাইকে একটু বেড়ে দিচ্ছি। আর খিচুড়িটা হচ্ছে গরম ছিল, যার কারণে ফ্যানের নিচে দিয়ে একটু হচ্ছে সব কিছু আর কি গরমটা একটু ঠান্ডা করে তারপর খাওয়া শুরু করব। এদিকে আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম প্লেটে। তো খিচুড়ি ঘ্রাণটা শুনেই না মানে মনে হচ্ছিল ক্ষুধাটা আরও বেড়ে গেছে। তো আপনাদেরকে কি বলবো, অনেক বেশি মজা ছিল। আমার জামাই বাড়িতে যারাই খেয়েছে তারাই অনেক বেশি প্রশংসা করেছে। তো করি আন্টির জন্য, আন্টি যেন আর ভালো ভালো মজার মজার রান্না করতে পারে, শিখতে পারে এবং আমাদেরকেও খাওয়াতে পারে। তো এদিকে আমি একটু আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু শসা লেবু দিয়ে। তো এগুলো খাবো এখন আর কি, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। খিচুড়িটা যখন আমি একটু মুখে দিলাম তখনই মনে হচ্ছিল আহ কি যে দারুণ টেস্ট। অনেক দিন পরে এত মজার একটা খিচুড়ি খেয়েছি। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত মজার খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য। তো আজকের মতো আপনাদের সাথে খেতে খেতেই বিদায় নেব। আর অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।